আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই ঝিমঝিম বরসার গগনে, কাঠফাটা রোদের আগুনে। কাঠফাটা রোদের পর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি কি যে ভালো লাগে। তবে ভালো লাগাটা অনুভব করতে গেলে হাতে একটু সময় থাকা দরকার। আমাদের মতো গৃহিণীদের নেই। বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা এখন 7:30 ঘরে। দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছি, ঝাপটা খুব আসছে। ঋতু পরিবর্তন হয় আর আমাদেরও মনে পড়ে ছোটবেলার স্মৃতি। বেশ কিছুদিন কাঠফাটা রোদের পর যখন ঝমঝম করে এইভাবে বৃষ্টি হতো, তখন মায়ের অলক্ষ্যে, না হলে তো বকা খেতাম, মায়ের অলক্ষ্যে উঠোনটাতে দাঁড়িয়ে 2 হাত তুলে এইরকমভাবে বলতাম, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। এখন সব গল্প, সব অতীত, সব ইতিহাস। এই বারান্দাটাতে এসে দাঁড়ালাম যখন, মনে হচ্ছে আর 1 কাপ চা নিয়ে একটুখানি বসে থাকি আর এই ঝমঝম ঝমঝম করা বৃষ্টির আওয়াজটা একটু শুনি আর আকাশের দিকে ঠাই পানে তাকিয়ে থাকি। কিন্তু জীবন বলছে না, যেটা হারিয়েছিস সেটা হারিয়েছিস। যদি পুরনো দিনে ফিরে যাওয়ার মতন চাবিকাঠি আমাদের কাছে থাকতো, কি যে ভালো হতো। একবারটি ঘুরিয়ে দিতাম আর পুরনো দিনে চলে যেতাম, 2-1 দিন থাকতাম, আবার চলে আসতাম এই জীবনে। তাহলে তো একঘেয়েমি লাগতো না। কেন ভগবান এমনটা করলো না বলো তো? সকালবেলা উঠে খুলে দেওয়া জানলাগুলো আবার পুনরায় বন্ধ করতে হচ্ছে। নাহলে এই দেখো কেমন ঝাপটায় ভিজে গেছে, দেখেছো? এই ঝাপটা আর একটু জোর দিলে একদম ডাইনিং টেবিলটাও ভিজে যাবে। থার্মোটির কালারটা দেখেছো কত সুন্দর হয়? খুব সুন্দর হয়। যারা চা প্রিয় থার্মোটিটা কিনে খেতে পারো। আমাকে যদি কেউ আলু সিদ্ধ ভাত দেয়, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত, আমি হাসি মুখে খেয়ে নেবো। কিন্তু আমাকে যদি কেউ দানা চা দিয়ে লিকার চা করে দেয়, আমি খেতে পারি না। কিন্তু তাকে কিছু জানতে দেবো না, কিন্তু আমি খেতে পারি না। যেদিন ক্ষমতা ছিল না সেদিন খেয়েছি। তখন ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আমাকে একটু ক্ষমতা দিও, আমি যেন পাতা চা কিনে খেতে পারি। তোমরা হয়তো বলবে, সবাইকার কি কেনার ক্ষমতা আছে? যাচ্ছি যাচ্ছি, দরজা খুলছি। এটা বড্ড খারাপ লাগছে, কি ঠিক করতে হবে। বৃষ্টি ছাড়ার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। ভগবান বলবে রোদ দিলেও বিপদ, বৃষ্টি দিলেও বিপদ। বৌদির অপেক্ষা করতে করতে আমার আর 1 কাপ চা খাওয়া হয়ে গেল। বৌদির আসতে দেরি হচ্ছে দেখে আমি বাসনগুলো সব বেসিনে মেজে নিলাম, নাহলে বাসন পাবো না। আর আজকে বৌদিকে বলবো ঘরগুলো তুমি মুছে দিও, কেননা ঘরগুলো আমি মুছে নিই, ও বাসন কটা মাঝে, আদার্স অন্যান্য কাজ ও করে। এই সোফাটা আমার খুব বিরক্তিকর সমস্যা একটা তৈরি করছে। সেই অ্যাপোলো হসপিটালে ভর্তি হওয়ার আগে আসলামকে তৈরি করতে দিয়েছি, ও দিয়েও যাচ্ছে না, আমার নিয়েও আসা হচ্ছে না। এই যে তোমার সোফার কভারটা সিমিলারিটি মেনটেন করে যে সোফার কভারটা আমি তৈরি করতে দিয়েছিলাম, সেটা আমার নিয়ে আসা হচ্ছে না। কাল পরশুর মধ্যে অবশ্যই মগরা গিয়ে নিয়ে আসবো, ও ব্যাটা আর দিয়ে যাবে না। ঘরে অনেকগুলো বালিশ থাকতো, কুসুম এইখান থেকেই কুসুমগুলোকে নিয়ে চলে যাবে। প্রতিদিন টেনে টুনে নিয়ে এসে আবার কুসুমগুলোকে সাজিয়ে রাখি। এই হয়েছে নিত্যদিনের কাজ আমার। ওপরতলা ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে, বাকি আছে শুধু মোছাটুকু। মুছতেই হবে, কেননা আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। আমার বাপের বাড়ির আদি বাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি। ওখানে অনেক কটা ইটের ঘর থাকলেও আবার 1-2 মাটির ঘরও ছিল। সেখানে আমার বাবার অনেক স্মৃতি ছিল। মাটির জিনিস, মাটির পেঁচা, মাটির পদ্ম ফুল, মাটির লক্ষ্মী তৈরি করে রেখে দিয়েছিল বাবা। এই ঘরটা ঝাঁট দিয়েছি, কিন্তু বিছানাটাকে ঝাঁটা দেওয়া হয়নি। বাসি বিছানায় ঝাঁটা না পড়লে বিছানা কিন্তু বাসি থেকে যায়। আদি বাপের বাড়ির মাটির ঘরগুলোকে প্রত্যেক বুধবার আমার মায়েতে আর ঠাকুমাতে মিলে নেকাতো। সেই 2 মাটির ঘরের মধ্যে একটা ঘর ছিল লক্ষ্মী ঠাকুরের ঘর। আর নেকানোর পর বৃহস্পতিবারে যখন চাল বাটা দিয়ে মা আলপনা দিত, দেখতে যে কি ভালো লাগতো। এই দেখো স্ট্যান্ড ফ্যানটি কিন্তু সঙ্গী হয়েই আছে। কেমন আছে সবাই? ব্যাস, আর কোনো অভিযোগ নেই। ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার করে দিয়েছে, আর কোনো অভিযোগ না রাখাই ভালো। তবে এরকম
দেখো এরকম 2-3 দিন বৃষ্টি হবার পর আবার দেখো যদি আবার এরকম রোদ টোদ হয়, রোদ টোদ তো হবেই, 2-3 দিন হবে, এরকম যদি হয় তো মানুষ একটুখানি শান্তি পাবে বলো। এই অভিযোগ থেকে অন্তত ভগবানও রেহাই পাবে 2 দিন। ভগবানও কানে আঙুল দিচ্ছে, তোরা আর চিৎকার করিস না, জল দিচ্ছি জল দিচ্ছি দাঁড়া। গতকাল প্রভু শ্রীরামপুর গেছিলো, কিন্তু শ্রীরামপুর গিয়ে কাজটা হয়নি বলতে আমার সেই ভিভো X60 ফোনটা ছিল, ওই ফোনটা ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো, ওই ফোনটা সারাতে গেলে টাইমটা পেরিয়ে গেছে। বললো টাইমটা পেরিয়ে গেছে, যেমন তেমন যাও বা হতো, তোমার ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লে পাওয়া যেত ভিভো থেকে, কিন্তু ওই কোনটা একটুখানি মানে ওই কি বলবো, কাঁচটা একটুখানি ফেটে গেছে, তার জন্য ওরা আর পাল্টে দেবে না, আবার একদম নতুন করে নিতে হবে, মানে ডিসপ্লেটা কোম্পানি থেকে কিনে নিতে হবে। ফোনটা খুবই ভালো আছে, আর প্রভুর ফোনটাও ডিসপ্লেটা গেছে, ওটা তো ওখানে হবে না, ওটা হবে চন্দননগর, তাই উনি যাবেন সকাল সকাল, আরও তার সঙ্গে আরও কাজ নিয়ে যাবে, আমাকে সকাল থেকেই বলে দিয়েছে তাড়াতাড়ি করে খাবো। কাজবাজগুলো মোটামুটি করে নিলাম, এইবার ঠাকুর ঘরে ঢুকবো। আর কুচুমের আছে স্কুল, কুচুম স্কুলে যাবে, তাহলে চলো। সকালবেলা বাসি কাজকর্ম করে কাপড়টা ছেড়ে ফেলেছিলাম, কিন্তু এখন একেবারে চানটা করে নিলাম, কেননা এই ওয়েদারে যদি আমি বেলায় চান করি না, তাহলে আমার একটুখানি শরীর খারাপ হবে। একে তো মাইগ্রেনটা আজকেও টিপ করে ধরে আছে, অল্প ধরে আছে, আজকের দিনটা থাকবে, কালকে সকাল থেকে হয়তো মাথাটা হালকা হবে। 3 দিন এতটাই মাথাটা ভারী হয়ে থাকে যে না ইচ্ছা হয় কারোর সঙ্গে কথা বলতে, না কিছু ইচ্ছা হয় না, না ভালো করে খেতে ইচ্ছা হয়, না কিছু ইচ্ছা হয় না, কেমন একটা বিরক্তিকর জিনিস, না আছে কোনো পার্মানেন্ট সলিউশন, না আছে কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট। কুচুম হওয়ার পরই আমার এই মাইগ্রেনটা ধরে, আমার স্পাইনে ইঞ্জেকশন দেওয়ার জন্যই ডাক্তার বলেছিল হয়েছিল। কুচুমকে কোলে করে বাড়িতে নিয়ে এলাম, মাইগ্রেনটাকেও সঙ্গে করে নিয়ে এলাম। জানি না এই অভিশাপ আমার জীবন থেকে কবে যাবে। তবে হ্যাঁ, হিমোগ্লোবিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে মাইগ্রেনের তীব্রতাটা কম থাকে। হিমোগ্লোবিনটা যখনই কমে যায়, এই যে তোমাদের সঙ্গে আমি ভিডিও দিচ্ছি, আমি ভিডিও দেওয়ার মতো পজিশানই থাকি না। সেই দিনগুলোতে ভিডিও দিলেও খুব কষ্টসাধ্য করে আমি ভিডিওটা দিই, কেননা আমি ভিডিও দিতে খুব ভালোবাসি, ইউটিউবটাকে আমি মন থেকে ভালোবাসি। বুধবার, আজকে দ্বাদশীতে শাক কাটবে তা? হ্যাঁ দ্বাদশী সব চিজ খাবে তা? শাক খাবে? হ্যাঁ, দ্বাদশী শাক খেতে হবে না, জানো না? তাহলে শাক কাটছি, তুমি তাহলে শাক করবে কাটো। বাবারি, শাক না খেলে পাগল হয়ে যাবে। করতে শাক খাবে, শোনা গো আমার। একাদশী আছে না, ওই জন্য আগে দ্বাদশীতে আবার শাক খাওয়াবে। নাচতে নাচতে বেচারি শাকটি তো কাটতে গেল, এত ঝমঝম করে জল এসে গেল, পুরো ভিজে গেল। অত সুন্দর করে সেজে গুজে এলো, আবার কাপড়টিকে ছেড়ে এসে আবার অন্য কাপড় পরে শাক কাটতে বসলো। না, অনেকটা শাক খাবো বলে বুড়ো পাতাগুলো সব যেন দিয়ে দেবে না, সব দিয়ে দেবে, সব বুড়ো বুড়ো পাতাগুলো একদম দেবে না। এখানে কি আনাজ বাজার এনেছি দেখি, এখনো খুলেই দেখিনি কি এনেছে। ও বাবা, শশা বলে ঝগড়া হয়েছে যে তুমি কি শশাও পাচ্ছ না? শশা আর ঝিঙেগুলো কিন্তু একদম কচি কচি আছে। টাটকা দুধ হাফ জাল দিয়েছি, হাফ পড়ে আছে। এখানে আছে একটু বাসি দুধ, এটা দিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে, জানি না কতদূর কি করতে পারবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি, আলু কুটে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি, মাছ ধোয়া হয়ে গেছে, কিন্তু
নুন হলুদ মাখানো হয়নি। নুন হলুদ একটু বসিয়ে রেখে দিলে মানে দিয়ে রেখে দিলে মাছের কিন্তু টেস্ট হয়, কিন্তু কিছু করার নেই। এই সদ্য দিয়েই আমাকে কড়াই ছেড়ে দিতে হবে। 11টায় খেয়ে যাব, 4 বার বলা হয়ে গেছে সকাল থেকে 11টায় খেয়ে যাব, 11টায় খেয়ে যাব। আজকে মাছ দিয়ে, টাটকা মাছে, এটা তো টাটকা কাটাপোনা মাছ, টাটকা মাছে পেঁয়াজ দিয়ে করি না, কিন্তু আজকে ডাল করব না। ওই জন্য একটুখানি ঝোল ঝোল করবো। এমনিও হয় কালো জিরে দিয়ে, ভালো হয়। ওয়েদার ভয়ানক খারাপ, এই ওয়েদারে না খুব স্পিডে কাজ করা যায় না। মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল অবশিষ্ট আছে, আর মাছের মাথা দুটো আছে, এটা দিয়ে ভাবছি আজকে শাক করব। এই তেলেই ভেজে নিই, মাছের মাথা দুটো আগে ভেজে নিই। বৌদি কুটে দিয়েছে শাক, কিন্তু শাকে যে আনাজগুলো দেব সেইগুলো তো কুটতে হবে। বাপরে, শাক শাক করে মাথা খারাপ করে দিচ্ছিল। এখন অনেকটা বৃষ্টি ছেড়েছে। ঝিঙেগুলো একদম কচি, একদম কচি ঝিঙে। কুচুম গেছে স্কুলে, কিন্তু স্কুল তো দেখছি হই 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 হচ্ছে। আসলে বৃষ্টি তখন তো, যখন স্কুলটা চলে তখন খুব বৃষ্টি পড়ছিল, বেশি ছাত্রছাত্রী মানে আসতেই পারিনি। কাটা হয়ে গেছে শাকের আনাজ, আর এতগুলো আনাজ, এতগুলো খোলা। বৌদি গরু বিক্রি করে দিয়েছে, এই খোলাগুলো তাহলে রাখো, নিয়ে দিয়ে পচাবে, ফেলে দেবো, ফেলে দিচ্ছি। কিন্তু বৌদির গরুটা থাকলে এই আনাজগুলো খেতে পেত। এটা নোংরা হয়েছে, এটা আসলে মোচা কাটা হয়েছিল, তারপর থেকে এটা এমন দাগ হয়ে গেছে, পরিষ্কার করলেও আর এই আর পরিষ্কার হচ্ছে না। এটা পুরো বাতে, হ্যাঁ পাল্টে দিতে হবে, বাতিল দিতে হবে। বৌদি শাক কেটে দিয়েছে, আমি শাক ধুতে গিয়ে দেখছি এগুলো কি, মা দেখছি কাঁঠালের দানা কেটেছে বসে বসে, দেখেছো? ভালোই হয়েছে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, সবজিগুলো একটুখানি ভেজে নেব। আধা মাছটা বাড়ি মুদিখানা আনতে দিলাম, বড়িটার কথা বলবো ভুলে গেছি। আসলে চিত্রগুপ্তের খাতায় বড়ি আমার লেখা হয়নি। আমার রান্নাঘরে একটা চিত্রগুপ্তের খাতা থাকে, সেটা তো তোমাদের দেখিয়েছি, যেটা যখন যা ফুরিয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে লিখে রাখি, তাহলে কি হয়, আনতে সুবিধা হয়।
ওষুধের দোকানে তাই করে, যখন যেটা থাকে না তখন সেটা লিখে নেয়। আকারের দানাগুলোও দিয়ে দিয়েছি। নুন দিয়ে আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব, একটাকে দুটো সিটি দিয়ে নেব, নাহলে দেরি হয়ে যাবে। শাক চচ্চড়িতে আর শুক্তোই মূলো না দিলে ঠিক খেতে ভালো হয় না। মূলোটা দিয়েছি, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। প্রভু আমার মাছের মাথা দিয়ে শাক খেতে খুব একটা ভালোবাসেন না, ভালোবাসি আমি, বৌদি আর কুচুম। কুচুম তো ভয়ানক ভালোবাসে, ওই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, এই ঝোল হয়তো পড়েই থাকবে। ওই জন্য প্রভুকে একটুখানি হালকা করে, মানে মাছের মাথা ছাড়া অল্প একটুখানি শাক করে দিলাম, ওই দিয়ে এখন খেতে দিয়েছি, খাক। তারপরে বললাম তুমি খাও, আমি ঝোলটা নিয়ে যাচ্ছি। শাকটা সিদ্ধ করে নিয়েছি, দিলাম একটু শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, তেজপাতা, খেতে করা 5 টুকরো রসুন, রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, 2টো পেঁয়াজ দিয়েছি। এমনি অবস্থা দেখিয়ে নেবো, ভুলে গেছি। ওই দেখো দেখতে পাচ্ছ সর্ষে অল্প একটুখানি সর্ষে, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদার বাটা আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। একটুখানি কষিয়ে এলে যখন তেল ছাড়িয়ে আসবে, দিয়ে দেবো সেদ্ধ করা শাকটা। যেহেতু কুমড়ো শাক, একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না, শাক চচ্চড়িতে মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। তোমরা একদিন জিজ্ঞাসা করেছো যে শ্রাবণী দি, কুমড়ো শাকের থেকে লাউ শাক খেতে ভালো লাগে বলো? অবশ্যই, কিন্তু কুমড়ো শাকটা এই সময়টা অনেক হয় তো, এই সময়টা কুমড়ো শাক তুমি লাউ শাক পাবে কোথায়? পেলেও অনেক দাম, এবং সেটা খুবই রাসায়নিক সারযুক্ত, না খাওয়াই ভালো। লাউ পালং শাক কত সুন্দর লাগে খেতে, মানে লাউ শাক শীতকালটা তো আমার ওই জন্যই ভালো লাগে, এত ভালো লাগে শীতকালটা কেন, ওর জন্যই। লাউ শাক পাওয়া যায়, তারপরে পালং শাক, কত কি খাওয়ার। চচ্চড়িতে 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে দিলে খুব ভালো হয় খেতে, এবং সেটা নেই। এই যে জিরে, ধনে, মৌরি, জোয়ান 1 চামচ দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তোমরা বলবে শাক চচ্চড়িতে গরম মশলা, খেয়ে দেখবে পুরো বিয়ে বাড়ির মতন স্বাদ আসে। বিয়ে বাড়ি বলছে, অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসে। অনুষ্ঠান বাড়ি তো অনেক তেল দেয়, তাও তো আমি অনেক কম তেলে করেছি, কিন্তু খেতে বন্ধ হবে না, ভালোই হবে খেতে। রান্না হয়ে গেছে, গরম গরম নামিয়েছি, এখনো ধোঁয়া উঠছে। শাক চচ্চড়ি আর মাছের ঝোল। ভেবেছিলাম একটুখানি আমড়ার চাটনি করবো, কিন্তু আর সময় নেই। ওয়েদার ঠান্ডা থাকলে ঠাকুরের ফুলগুলো একদম সন্ধ্যে পর্যন্ত তাজা থাকে। কখন যাবার কথা বলো তো, কত পরে গেলাম, বললাম তুমি না, তোমার তো তাড়াতাড়ি করে বেরোবার কথা। বলছে হ্যাঁ এই তো বেরোচ্ছি, তোমাকে তাড়াতাড়ি করে সকালবেলা না বললে তুমি তো আবার একটু লেট করে ফেলবে। আমি ভাবো, আমি সকাল থেকে কচ্ছপ দিলাম,
তোমাকে তাড়াতাড়ি করে খেতে দেবো বলে আর তুমি বসে বসে লেট করছো। ও মা বসে একটু শুয়ে একটু ঘুমিয়ে নিল, বলছে একটুখানি ঘুমিয়ে নি, নাহলে গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যাবো। তাহলে বুঝো কিরকম কি অশান্তি করে, বাপ রে বাপ। আমাকে বলছে তোমাকে ওই জন্য তুমি একটুখানি গড়িমাসি জীবন কাটিয়ে দিলাম তোমার সঙ্গে, এত ফাস্ট এগিয়ে, আর তুমি বলছো আমাকে গড়িমাসি। যা বদনাম দিতে ছাড়ে না এরা, এদের তুমি সুনাম বার করতে পারবে না মুখ থেকে যে আমার কি সুনাম। ওর বউয়ের সুনাম করতে করতে আলা যদি একটুখানি দেখে, জানো ওর বউ ওটা করে, ওর বউ তা সেটা করে, তোমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি কিছু করি সেটা বলবে না, বলে ওটা আবার বলতে হয় নাকি, বুঝতে পারলে? এই দুঃখ কোথায় রাখি বন্ধুরা। চলো জানলা কাপড়গুলো সব বন্ধ করে দিই, তাহলে আবার কখন ঝমঝম করে চলে আসবে বুঝতে পারবো না। গতকাল ফাঁকি দিলেও আজকে আর ফাঁকি দেওয়া গেল না, আজকে বেরোতেই হলো। মুড়িয়ে বেরিয়ে পড়লাম, সেই যে ওপরে উঠলাম দেখলে, ওপরে উঠে ওপর থেকে ড্রেসটা চেঞ্জ করে সোজা বেরিয়ে গেলাম। তারপরে এলাম তখন 7:30, 7:40 নাগাদ এলাম। এসে একটা থালাতে মুড়ি মাখলাম, একটু শশা কুচোনো দিয়ে, আর এরকম পেঁয়াজ কুচোনো, শশা কুচোনো, তারপরে ঝুড়ি ভাজা বাদাম দিয়ে একটুখানি মুড়ি মাখলাম। এই মুড়ি মাখাটা একটু আম তেলেও দিয়েছি। এই মুড়ি মাখাটা আবার কুচুম 2 কাপড় খেতে খুব ভালোবাসে, ও 2 কাপড় খেলো, খেয়ে পড়তে বসে গেছে। আর প্রভু খেলো, আর আমিও একটুখানি খেলাম, খেয়ে একটুখানি কড়া করে লিকার চা করলাম, করে খেয়ে এবার রাত্রেবেলা রান্না কি করব জানি না, কি খাই দেখি, রুটি না ভাত কি খাই দেখি, আমি জানি না কি খাবে। আমার দিনের বেলাকার অল্প কটা ভাত রাখা আছে, যদি ওরা রুটি খাবো বলে রুটি খাবে, আমি ওই ভাত কটা একটু খেয়ে নেবো, ব্যাস, আর ভাত রান্না করব না। আর এই দেখো তোমাদের এখানে দেখো কি পোকা হয়েছে, তোমাদের এখানে বৃষ্টি হলে এরকম পোকা, আমরা তো এরকম গ্রামে থাকি মাঠের ধারে, বৃষ্টি হলে কি যে পোকা আসে, লাইট জ্বললে চিন্তা করতে পারবে না, এত পোকা আসে। উচ্চিংড়ে, গাদা উচ্চিংড়ের একটা মারাত্মক ঘটনা আমার জীবনে, প্রভুর জীবনে ঘটেছিল, তোমাদের একদিন গল্প বলবো। উচ্চিংড়ে কি মারাত্মক একটা জিনিস। ওই দেখো, দেখেছো কত, মানে একটা জায়গায় 7-8টা করে উচ্চিংড়ে বসে আছে। উচ্চিংড়ের ডাকও শুনতে পাচ্ছ। রাত্রেবেলা ভিডিও করবো কি, রাত্রেবেলা ওই জন্য ভিডিও করি না, আমাদের এখানে উচ্চিংড়ে আর ব্যাঙের ডাক প্রচণ্ড পরিমাণে পাওয়া যায়। তবু শীতকালটা একটুখানি বন্ধ থাকে, আর মানে বর্ষাকালে প্রচুর পাওয়া যায়। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, গান শোনানো হচ্ছে না, গান শোনাবো কালকে, অবশ্যই গান শোনাবো। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ বন্ধুরা, টাটা।